আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, দেখেন আমাদের দেশে জুলাই আন্দোলনের সেই যোদ্ধাদেরকে নিয়ে যেইভাবে আনন্দ উল্লাস করা হচ্ছে, তবে কিন্তু আমি একটা কথা বলি, এত লাফালাফি আর এত আনন্দ করার আমার মনে হয় কোনো মানে হয় না। এর কারণ হচ্ছে, দেখেন, মানুষে বলে না, মানুষের গায়ে নুন মরিচের নিক্ষেপ করা। এর কারণ হচ্ছে, দেখেন, এত লাফালাফি করার কিচ্ছু নেই। দেশ এখনো স্বাধীন হয় নাই, এখনো দেশ জালিমদের হাতে রয়ে গেছে। দেশ যদি স্বাধীন হতো তাহলে এখনো কেন মানুষ এই দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারে না? কেন চাঁদাবাজরা চাঁদা তুলতেছে এবং চাঁদা না দিলে জনগণের সামনে প্রকাশ্যে রাস্তায় হত্যা করতেছে? তাহলে এবার আপনারা বলেন তো, দেশ কিভাবে স্বাধীন হলো? এবং আলিম উলামারা কোরআন হাদিস থেকে স্বাধীনভাবে কথা বলতে পারছে না। মসজিদের ইমামরা স্বাধীনভাবে আল্লাহর ঘর মসজিদে ইমামতি করতে পারতেছে না। তাহলে দেশ কিভাবে স্বাধীন হলো? এরই মধ্যে দেশে সেই জুলাইয়ের আন্দোলনের যোদ্ধাদেরকে বাতা দেওয়া হচ্ছে বা আনন্দ এত উল্লাস করা হচ্ছে। আমার মনে হয় এত আনন্দ উল্লাসের কোনো প্রয়োজন নেই। আমি এই জন্যে কথাগুলো বলতে আছি, দেশ এখনো স্বাধীন হয় নাই। নতুন রূপে আবারও দেশ স্বাধীন করতে হবে। ইসলাম বিরোধী সেই জালিমদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে। এই দেশ আবারও ইসলামিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হবে। এখনো আবারও যুদ্ধের প্রয়োজন আছে। আবারও আপনারা যুদ্ধের প্রস্তুতি নেন। আমি যেটা ধারণা করতেছি বা দেখতেছি, এই দেশে আবারও যুদ্ধ করতে হবে। জালিমরা এখনো এই দেশ থেকে যায় নাই, এখনো রয়ে গেছে। যাই হোক, এই পর্যন্ত। অন্য কোনো দিন আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।